বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে সম্মানিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি জনাব মুকিদুর রহমান সেলিম ভাই, পর্তুগাল শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাই, সহ-সভাপতি পদমর্যাদা। আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক পর্তুগাল বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি 32 বছর ধরে পর্তুগাল বিএনপিকে একতাবদ্ধ করে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতে এই স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনাকে প্রতিহত করার জন্য আমরা যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, সেই অলিউর রহমান চৌধুরী সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল দেলোয়ার হোসেন শাহিন ভাই সহ পর্তুগাল বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, পর্তুগাল জাতীয়তাবাদী যুব দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী ভাই সহ যারা এখানে আজকে এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন, তাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। বন্ধুগণ, আজকে আপনাদেরকে এখানে দেখে আমার খুবই ভালো লাগতেছে। এই খুনি মাফিয়া হাসিনা আজকে বাংলাদেশকে বাকরুদ্ধ করে রেখেছে। আমার নেত্রী আজকে সিসিইউতে আছে। এই নেত্রীকে তিনবারের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে এই বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করে রেখেছে। এই রাতের ভোটের রানী বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। এই রাতের ভোটের রানী স্বৈর শাসক খুনি হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। বন্ধুগণ, আপনারা শুধু ভোটের অধিকার ক্ষুণ্ণ হওয়ার মাধ্যমে নিজের বাক স্বাধীনতা না, শুধু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা স্তরের স্বাধীনতা সহ অধিকারকে বঞ্চিত করেছি। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যে কমিটি শাহিন ভাই ঘোষণা দিবেন, আপনারা পর্তুগাল বিএনপিকে সংঘবদ্ধ করার জন্য নেতৃত্ব দিয়ে বহির্বিশ্বে কাজ করে যাবেন। আমি আরো কিছু কথা বলতে চাই। আগামী 15 তারিখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কর্মী সংগ্রহ কর্মসূচি আছে, আপনারা সবাই আসবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ রহিম ভাই থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বৃন্দের নেতৃত্বে আমরা একটি অগ্রণী এবং বরিষ্ঠ ভূমিকা সম্পন্ন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দকে খুঁজে পাবো। ভবিষ্যতে পর্তুগাল বিএনপির কমিটি আসতেছে। এই লক্ষ্যে পর্তুগাল বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব প্রার্থী যারা, তারা তাদের মনোনয়ন দাখিল করতেছে। আব্দুল সালাম তালুকদার ভাই সহ, আব্দুল ওয়াহিদ পারভেজ ভাই সহ এবং আমাদের পর্তুগাল বিএনপির পরিচিত মুখ, বহির্বিশ্বের পরিচিত মুখ, পর্তুগাল বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আহমেদ সুইট ভাই সহ যারা এই আহ্বায়ক কমিটিতে প্রার্থী হয়ে আগামীতে পর্তুগাল বিএনপিকে সুসংগঠিত করার জন্য নেতৃত্ব দিবেন, তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারি না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত
যে আমরা এই খুনি মাফিয়া হাসিনাকে হটাতে হলে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক, আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক